একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম কেউ মনে রাখেনি, কিন্তু সেখানে থাকা এক মায়ের চোখের পানি আজও আসমানে উঠত নিঃশব্দে। এই মায়ের নাম ছিল আমিনা খাতুন। আমিনা খাতুন খুব গরিব ছিলেন। স্বামী বহু বছর আগে ইন্তেকাল করেছেন। সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র ছেলে রাশেদ। রাশেদ ছোটবেলা থেকেই মেধাবী ছিল। মা স্বপ্ন দেখতেন একদিন ছেলে নামাজি হবে, দিনের পথে চলবে, মাকে হজ করাবে। কিন্তু সময় বদলাতে লাগল। শহরে কাজের জন্য রাশেদ গেল। শুরুর দিকে ফোন দিত, মাকে আম্মা বলে ডাকত, কিন্তু ধীরে ধীরে ফোন কমে গেল। নামাজ ছাড়ল, খারাপ বন্ধু ধরল, হারাম রোজগারের পথে পা বাড়াল। মা জানতেন না সব, তিনি শুধু জানতেন আমার ছেলে এখনও ভালো আছে, ইনশাআল্লাহ। এক শীতের রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। আমিনা খাতুন নামাজের জায়নামাজে বসে আছেন। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো শুধু একজন মা। আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, কিন্তু তুমি তো তাকে হিদায়েত দিতে পারো। তিনি আর কিছু চাননি, না টাকা, না সুখ। শুধু বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে হারাম পথ থেকে ফিরিয়ে আনো। আমি কষ্ট সহ্য করতে পারব, কিন্তু তাকে জাহান্নামে যেতে দিও না। এই দুয়া তিনি প্রতিদিন করতেন, চুপচাপ, কেউ জানত না। অন্যদিকে শহরে রাশেদ, নামাজ নেই, দোয়া নেই। এক রাতে বন্ধুদের সাথে হারাম কাজে জড়িয়ে পড়ল। হঠাৎ পুলিশ রেইড। দৌড়াতে গিয়ে রাশেদ রাস্তার পাশে পড়ে গেল। মাথায় আঘাত, চোখ অন্ধকার। সে আধো অচেতন অবস্থায় শুধু একটা শব্দ শুনল, আম্মা। কিন্তু আম্মা তো পাশে ছিল না। অচেতন অবস্থায় রাশেদ স্বপ্ন দেখল এক বৃদ্ধা মহিলা নামাজ পড়ছেন আর কাঁদছেন। তিনি বলছেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। রাশেদ কেঁপে উঠল, এই তো তার মা। সে চিৎকার করে উঠল, আম্মা, আমি ফিরে আসতে চাই। রাশেদের চোখ ধীরে ধীরে খুলল। চারপাশে সাদা দেয়াল, হাসপাতালের গন্ধ, মাথার ভেতর তীব্র ব্যথা। কিন্তু ব্যথার চেয়েও বেশি কাঁপাচ্ছিল তার বুকের ভেতরের অনুভূতি। সে ফিস করে বলল, আম্মা। কেউ উত্তর দিল না। ডাক্তার বললেন, তুমি ভাগ্যবান, আর একটু দেরি হলে হয়তো বাঁচতে না। রাশেদ চুপ করে রইল। তার চোখে তখন শহরের আলো নয়, ভেসে উঠছিল গ্রামের সেই কাঁচা ঘর, একটা বৃদ্ধা মা, আর জায়নামাজে পড়া চোখের পানি। হাসপাতালের বিছানায় শুয়ে রাশেদ প্রথমবার বহু বছর পর হাত তুলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি খুব খারাপ মানুষ ছিলাম। মায়ের চোখের পানি ফেলেছি, তোমার আদেশ ভেঙেছি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। হে আল্লাহ, যদি আরেকবার সুযোগ দাও, আমি ফিরে যেতে চাই আমার মায়ের কাছে, তোমার পথে। সেই রাতেই রাশেদের বুক হালকা হয়ে এল। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেল সে। বন্ধুদের নম্বর ডিলিট করল, হারাম কাজ ছেড়ে দিল। একটা বাসে উঠল গ্রামের দিকে। বাস চলছিল আর রাশেদের চোখ দিয়ে পানি পড়ছিল। সে ভাবছিল, আমি কি আর আম্মার মুখ দেখতে পারব? বাস থামল। রাশেদ নেমে পড়ল। চেনা সেই মাটির রাস্তা, চেনা সেই কাঁচা ঘর। দরজার সামনে দাঁড়িয়ে তার পা কাঁপছিল। ধীরে দরজায় নক করল। দরজা খুললেন আমিনা খাতুন। এক মুহূর্ত তাকিয়ে রইলেন, বিশ্বাস করতে পারলেন না। তারপর রাশেদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে মায়ের পায়ে পড়ে গেল।
কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমাকে মাফ করে দাও, আমি হারিয়ে গিয়েছিলাম। আমিনা খাতুন কাপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন। চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু মুখে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। সেই দিন থেকে রাশেদ বদলে গেল। ফজরের আজান হলে সবার আগে মসজিদে যায়, মাকে সময় দেয়, হালাল রোজগার করে। একদিন মাকে বলল, আম্মা, তুমি যে দুয়া করেছিলে সেই দুয়াই আমাকে ফিরিয়ে এনেছে। আমিনা খাতুন মুচকি হেসে বললেন, মা কখনো হার মানে না বাবা। গল্পের শিক্ষা: মায়ের দোয়া কখনো বিফল হয় না। যত দূরেই যাই, আল্লাহর দরজা খোলা থাকে।